তোমরা মা বাবাকে বইল না, বলুন নামাজ রোজা সাইর না। তোমরা মা বাবাকে আরে নামাজ রোজা সাইরা দিলে, মা বাবাকে বইলা গেলে জান্নাত নসিব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ওহ নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরানো। নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়াবান। আপনার দয়া দিয়ে করবাই, আপনার দয়া দিয়ে করবা মুশকিল আসান। নবীজি আপনি দয়াবান। মারহাবা আল্লাহ 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 আরো মোহাব্বতে, আরো মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ইব্রাহিম নবী জ্বললেন না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 তুমি কাউকে রাখো গাছ তলাতে, মৌলা কাউকে রাখো বালাকানায়। তুমি কাউকে রাখো গাছ তলাতে, মৌলা কাউকে রাখো বালাকানায়। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে
লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে দয়া করে আজকের এই একটি দিনই মাহফিলে আসার এবং বসার এবং কথা শোনার আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ ও কীর্তন ওনাদের জিকিরের মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকর শুকরিয়া জ্ঞাপন করছি মনের গভীর থেকে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম পেশ করছি সাইয়্যিদুনা শাফিউনা নূরুন আলা নূর শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যে মহান রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আপনাকে আমাকে চয়ন করে নির্বাচন করে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তাই কালিমাতু শুকুর আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করব সর্বোচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভ হয় না ক্ষতি হয়? যেহেতু আজকে মাহফিলের মধ্যে এসেছি কিছু জিনিস শিখে যাওয়ার চেষ্টা করব, বলুন সবাই ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য তার মুখের জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহু আকবার এই জাতীয় বাক্য উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার আসমান এবং জমিনের মধ্যে যে গ্যাপ জায়গা রয়েছে ওই গ্যাপ জায়গাটা আমার তার পরিপূর্ণ নেকি দিয়ে পরিপূর্ণতা করে দিই। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন একবার, আমরা এই দিন সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, কিন্তু আফসোস এই ফ্যান্ডেলার বাহির আজকে যারা রয়েছেন আর এই ফ্যান্ডেলের ভিতরের মধ্যে যারা রয়েছেন উভয়ের মধ্যে সমান বিষয় নয়, উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোরআন হাদিস যদি নাই বলি, আমি এই মুহূর্তে যে কথাটা বললাম, আমরা এই ফ্যান্ডেলের ভিতরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য যখন সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং খুশি এবং রাজি হয়ে যান এবং ফেরেশতাদের অর্ডার করেন, ফেরেশতা তুমি আমার ওই বান্দার ওই মানুষটার তুমি আসমান এবং জমিনের যতটুকু গুনাহ রয়েছে গ্যাপ জায়গা রয়েছে গুনাহ মাফ করে তার গ্যাপ জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিও। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে আসতে পারে, বসতে পেরে, কথা শুনতে পেরে আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? সবাই কথা বলতে হবে, বলুন সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? যারা আমরা বাহিরে রয়েছি তাদের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? অবশ্যই আমাদের পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই কথা বলে শেষ করেন নাই, আরো বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন জিকরুল্লাহর মাহফিলের জন্য যখন কোনো মজলিস তৈরি করা হয়, কোনো আয়োজন করা হয়, একটা প্যান্ডেল তৈরি করা হয়, এই প্যান্ডেলের চতুর্দিকে যখন বেষ্টনী করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং অর্ডার করেন ওই বেষ্টনী অনুযায়ী যতটুকু জায়গা রয়েছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্যারে হাজিরিন, মায়েরা, বন্ধুরা, বাবারা আমার, আমরা যারা এখনো বাহিরে আছি অনুরোধ করব, হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব, হয়তো আজকে আমাদের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, আমার হতে পারে, আপনারও হতে পারে, কেউ বলতে পারবেন আমরা আগামীকালকে আবার ওই বাজারের মধ্যে এসে আমরা দোকানের মধ্যে চা খাইতে পারবো, ওই গ্যারান্টি আমরা দিতে পারবো না। হয়তো আমাদের আজকে এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, আর যদি আজকে এই মাহফিল উসিলায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন,
না জানি হয়তো এই মাহফিলে আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করবেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি সবাইকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল যতটুকুই রয়েছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপরও যারা বাহিরে হাঁটাফেরা করতেছেন, চলাফেরা করতেছেন, দোকানপাটে বসে রয়েছেন, অনুরোধ করব, আজকের মাহফিলটা হয়তো আগামীকাল হবে না ওই জায়গায় মাহফিলটা আজকেই সীমাবদ্ধ। তাই আজকে আপনারা যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে, যখন শিরনি বিতরণ হবে এই প্যান্ডেলের দ্বিতীয় পূর্ণ মানুষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, যারা শিরনি খাওয়ার সময় আসবেন আপনারা শুধুমাত্র শিরনির সওয়াব পারবে, পেটের মধ্যে শিরনি যাবে, পেটটা ভরবে, আর কোনো উপকার হবে। আর যারা এখন থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা আপনার আমার উপর রহমতের ঝড় বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজক করে বলেছেন ওনাদের আলে আওলাদ যারা রয়েছেন তাদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলটির আয়োজন করা হয়েছে। যারাই আয়োজন করেছেন অত্যন্ত সৌভাগ্যবান। ওই কারণে সৌভাগ্যবান, কারণ এখানে বসে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে বয়ান হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের, ওই সকল মুর্দেগানদের ওই সমস্ত সময়টুকু সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরের মধ্যে শান্তি পয়দা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, কোরআনের আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষ মারা যায় তখন তার আওলাদদেরকে যদি পরিপূর্ণ শিক্ষা দিয়ে যায়, আর আওলাদ যদি কবরের পাশে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আর চোখ দিয়ে যদি একটু পানি বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানের কবরের, ওই সন্তানের যত খবর আছে, যত মুর্দেগান আছে, পিতামাতা আছে, সবাইকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমি আমার আলোচনার শুরুতেই পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ওই আয়াতের আলোকে কিছু সংখ্যক কথা বলার চেষ্টা করব। বলাই সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, মানুষ জাতিকে এত সুন্দর করে তৈরি করেছেন। এই রংপুরের মানুষ যেভাবে দেখা যায়, আমার জগন্নাথপুরের মানুষ এভাবে দেখা যায় না। আমার চেহারাটা যেমন ভাবে রয়েছে আপনার চেহারাটা এমন নয়। এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু একজন মানুষের সাথে অপরজনের কোনো মিল পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এত অবয়ব দিয়ে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি বান্দা আমার শুকরগুজার করো। যখন আমার শুকরগুজার করবে আমি আল্লাহ তোমাকে অ্যাকসেপ্ট করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সৃষ্টির অন্য কোনো কিছুর দিকে চাইবার কোনো দরকার নাই, তাকানোর কোনো প্রয়োজন নাই। বান্দা তুমি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো, আর একজন মানুষকে আমি উদাহরণ দিয়ে বলতেছি, ওই মানুষের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তোমাকে দুইটি চক্ষু দান করলাম, দুইটি হাত দান করলাম, দুইটি কান দান করলাম, একটি মুখ দান করলাম, দুইটি পা দান করলাম, সুস্থ সবল একটি দেহ দান করলাম, এত সুঠাম দেহ একটি বডি তোমাকে দান করলাম, যে বডির মাধ্যমে তুমি তোমার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছো। বান্দারে, একজন অন্ধ মানুষকে জিজ্ঞাসা করো, একজন বোবা মানুষকে জিজ্ঞাসা করো, একজন কাল মানুষকে জিজ্ঞাসা করো, একজন বেমারি মানুষকে জিজ্ঞাসা করো, ওই মানুষটার ওই জিনিসগুলার কতটুকু অভাব রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি কিন্তু দুইটি চক্ষু দান করলাম, ওই দুইটা চক্ষু তোমার জন্য নিয়ামত। আমি তোমাকে দুইটা হাত দান করলাম, ওই দুইটা হাত তোমার জন্য নিয়ামত।
বান্দারে তুমি একজন মানুষের হাত নাই, তার কাছে তুমি যাও, গিয়ে বলো ভাই তোমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। ওই মানুষটা বিশ্বাস করেন দুনিয়ার কোনো কিছুই চাইবে না, বলবে রে ভাই আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার শুধুমাত্র দুইটা হাত তুমি দিয়ে দাও। কথা বলুন ঠিক কিনা? এখানের মধ্যে শেষ নয়। একজন অন্ধ মানুষের কাছে তুমি যদি গিয়ে প্রশ্ন করো, ওরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু তোমার দুইটা চক্ষু নাই, তুমি জগৎ এই সুন্দর পৃথিবীটাকে তুমি দেখতে পারতেছো না, আমি তোমার কাছে একটি অফার নিয়ে এসেছি, এই অফারের মধ্যে তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তা দেওয়ার চেষ্টা করব। বাইরে তুমি এই দুনিয়ার মধ্যে কোন জিনিসটা তুমি আল্লাহর কাছে চাইবা, যে জিনিসটা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে দান করে দেবেন। ওই মানুষ আর কিছু চায় আর নাই চায়, আর কিছু আবদার করুক আর নাই করুক, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো জিনিস ফরিয়াদ করুক আর না করুক, সর্বপ্রথম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে দুইটা চক্ষু দান করলা কিন্তু আমি পৃথিবী দেখতে পাই না, আমাকে দুইটা চক্ষু দান করলা আমার মাকে দেখতে পাই না, আমাকে দুইটা চক্ষু দান করলা আমার বাবাকে দেখতে পাই না, আমাকে দুইটা চক্ষু দান করলা এত সুন্দর সবুজ শ্যামল পৃথিবী আমি দেখতে পাই না, মাবুদ গো আমাকে একটি মুহূর্তের জন্য দুইটা চক্ষু দান করে দাও। ওই পৃথিবীটা দেখার পর আমার পরিবার পরিজন সবাইকে দেখার পর আবার আমার ওই চক্ষু আল্লাহ তুমি নিয়ে নিও, আমার কোনো আফসোস থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দান করলাম, বান্দারে তুমি যদি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে মনে রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার কাছে ডাকবো না। বান্দাকে আরো বলেন, বান্দারে তোমাকে তো নিয়ামত দান করলাম, এত নিয়ামত দান করলাম, সব নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী হিসাবে প্রেরণ করে সবচাইতে বড় নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সবচাইতে বড় নিয়ামত। কারণ কেন নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে আকায়ে মদিনা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতটা হচ্ছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই উচ্চ আওয়াজে বলতে হবে, খুশি না বেজার? দুই হাত তুলে বলে, খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে প্রেরণ করে পৃথিবীটাকে সুন্দর করে দিলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে এই পৃথিবীটাকে একটা সৌন্দর্য বন্দর করে দিলেন। এবং এই নবীকে যারা মানবে, এই নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। আমরা বলি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা স্বপ্নে যদি একবার দেখতে পাই তাহলে আমার আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সেই নবীর উম্মত হয়ে আমরা এই জমিনের মধ্যে এই নবীর সাথে আমরা মাঝে মধ্যে নিমক হারাম করে। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করার কথা বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে দেখবেন বিভিন্ন সময় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে এমন ভাবে ফিতনা ফাসাদ তৈরি করে, কেহ মানুষ ওই নবীকে তার তো নিজের মতোই বানিয়ে ফেলেছে। কোন সময় ওই নবীকে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে তুলনা করে দিয়েছে, এবং কোন সময় ওই নবীকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে দিয়েছে। আমরা বলতে চাই, এসব বলে আপনারা মাঠ দখল করতে পারবেন, কিন্তু আমার নবীর পরিপূর্ণ মহব্বত দখল করতে পারবেন না। এসব বলে আপনারা মানুষের মন জয় করতে পারবেন, কিন্তু আল্লাহ এবং তার হাবিবের মন জয় করতে। কথা বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, যারা আপনি নবীকে মুহাব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর অনুসরণ করতে চাই, আপনি হাবিবকে যেন সে মুহাব্বত করে। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি হাবিবকে মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তো মুহাব্বত করতেন, তো ভালোবাসতেন। প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে যেন আল্লাহর হাবিবের এই ঘাম মুবারক উনার হাতে নিয়ে উনার শরীরের মধ্যে মাখবেন, উনি নিজে খেয়ে ফেলবেন। কে যেন নবীর খেদমত করবেন, কেহ যেন নবীর সহচার্যে থাকবেন। এইসব নিয়ে প্রতিযোগিতা করতেন। এমন ভাবে প্রতিযোগিতা করতেন যে প্রতিযোগিতার কোনো শেষ নাই। এমনকি ইসলাম ধর্ম গ্রহণ এখনো করে নাই, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন মায়াবী চেহারা দেখে, নবীর কথা শুনে ওই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এমন ঘটনা আমার নবীর আপনার নবীর আমলের মধ্যে আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা ইবনে আজিব, সেই সময় এখন আল্লাহর নবীর সাহাবী হয় নাই, ছোট্ট বালক, এখনো পরিপূর্ণ বুঝ হয় নাই, মোটামুটি একটু বুঝমান ছেলে। ওই কিশোরটা একটি বিধর্মের ছেলে, ওই মানুষটা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বাবা ইন্তেকাল করেছেন, এতিম সন্তান, দুনিয়ার মধ্যে বাবা নাই, মাকে নিয়ে ওনার সংসার পরিচালনা হয়। বারা ইবনে আজিব ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে প্রত্যেকদিন উপস্থিত হইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের প্রত্যেকটা বিষয় শুনতো এবং কথাবার্তা শুনতো। বারা ইবনে আজিব একদিন, দুই দিন, তিন দিন, এমনইভাবে আস্তে আস্তে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবদ্ধ হয়ে গেলেন, প্রেমের মধ্যে যেমন মগ্ন হয়ে গেলেন। বারা ইবনে আজিব বলেন, আরে ও জগতের মানুষেরা রে, আমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন নূর দেখতে পাই এবং উনার কথার মধ্যে এমন সন্তুষ্টিজনক কথা দেখতে পাই, যে কথা এবং উনার চেহারা নূরে নূরান্বিত, এই বিষয়টা আমাকে আবদ্ধ করে ফেলে। আমি নবীর প্রতি প্রেমবদ্ধ হয়ে যাই এবং ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাই। এই আকৃষ্ট হয়ে আমি বারা ইবনে আজিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই বারা ইবনে আজিব ছোট্ট বালক, এখনো স্বাবলম্বী পরিপূর্ণ নয়, পরিপূর্ণ বুঝও নয়। ওই বারা ইবনে আজিব যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজিবকে একটি জুব্বা দান করলেন এবং মাথার মধ্যে একটি টুপি দান করলেন। ওই টুপি এবং জুবরা পরিধান করে যখন বারা ইবনে আজিব প্রত্যেক দিনে ন্যায় যখন বাড়ির মধ্যে যাইতেছে, হঠাৎ উনার ধর্মাবলম্বী মানুষে দেখতে পেলেন যে বারা ইবনে আজিব আজকে তো উনার চেহারার মধ্যে পরিবর্তন, লেবাসের মধ্যে পরিবর্তন এবং হাঁটা চলার মধ্যে পরিবর্তন। কাহিনী কি? বারা ইবনে আজিবের গ্রামের মানুষেরা দেখলো প্রত্যেক দিন বারা ইবনে আজিব উনার পরনের মধ্যে একটি গেঞ্জি বা টি শার্ট থাকে বা একটা শার্ট থাকে এবং পরনের মধ্যে একটি প্যান্ট বা লুঙ্গি থাকে, কিন্তু আজকে বারা ইবনে আজিবের তো সবগুলোর পরিবর্তন। বারা ইবনে আজিবের শরীরের মধ্যে দেখা যাচ্ছে একটি জুব্বা এবং মাথার মধ্যে দেখা যাচ্ছে সুন্নতি লেবাস, টুপি পরিধান করা। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিবের গ্রামের কিছু সংখ্যক মানুষ যারা বিধর্মী, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
ওরা কয়েকজন মিলিত হয়ে বারা ইবনে আজিবের বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে গিয়ে বলল, রে ও বারার মা, তুমি ঘর থেকে বাইর হও, ঘর থেকে বাইর হও। বারা ইবনে আজিবের মা বাইর হইলেন, বললেন, না, আমি তো আমার ছেলের সন্তানের সম্বন্ধে কোনো কিছু জানি না, কি হয়েছে, আমার সন্তান কি কোনো অপরাধ করেছে? যদি অপরাধ করে তাকে, আমার পিতৃহারা সন্তান যদি কোনো অপরাধ করে তাকে আমাকে বলতে পারো, আমি তার শাসনের ব্যবস্থা করব। এলাকার মানুষরা বলল, বারা ইবনে আজিবের মারে, না না না, কোনো অপরাধ করে নাই, আমাদের সাথে অন্যায় করে নাই। তবে সবচেয়ে বড় অন্যায় যেটা আমাদের কাছে মনে হয়েছে, বারা ইবনে আজিব আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম যেন পরিচালনা করেছে। গ্রামের লোকজন বলতেছেন, বারা ইবনে আজিবের মারে, বারা ইবনে আজিব হয়তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এবং মুহাম্মাদের ধর্মের লেবাস অনুযায়ী আজকে বারা ইবনে আজিব বাড়ির মধ্যে ওই পোশাক পরিধান করে এসেছে। বারা ইবনে আপনি ডাক দিলেন, আরে ও বারা ইবনে আজিব, ওর সন্তান একটু বাহিরে আসো, একটু বাহিরে আসো। যখন সন্তান বাহিরের মধ্যে আসলেন, তখন দেখলেন মা জননী বারা ইবনে আজিবের মধ্যে আজকে লেবাসটা, ড্রেস আপটা চেঞ্জিং। এই চেঞ্জিং দেখে ওই মাটা অবাক হয়ে গেলেন। মা অবাক হয়ে বললেন, আরে ও আমার পিতৃহারা সন্তান বারা ইবনে আজিব, তুমি কি জানো না আমরা মুহাম্মাদের ধর্মকে ভালো পাই না, মুহাম্মাদের ধর্ম আমরা গ্রহণ করি না। বারা ইবনে আজিব রে, আমরা তো মুহাম্মাদের কাছে যাই না, আমরা মুহাম্মাদের দরাসোয়া হই না। বারা ইবনে আজিব রে, তুমি দেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে, তুমি তো আমার মায়ের অনুমতি নিলে না। বারা ইবনে আজিব ডাক দিয়া বলে, গো মা, আমি বারা ইবনে আজিব মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, উনি আমাকে কোনো জোর করেন নাই, উনি আমাকে কোনো পরিপক্ক করেন নাই। ওগো মা জননী, আমি বারা ইবনে আজিব আমার নিজ স্বেচ্ছায় মুহাম্মাদের এমন এমন আচরণ দেখে, ওনাদের ধর্মের বিভিন্ন বিষয় দেখে আমি বারা ইবনে আজিব মুগ্ধ হয়ে যাই। গো মা, আমি বারা ইবনে আজিব মুগ্ধ হয়ে আমার নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে আমি বারা ইবনে আজিব আমার নবীর প্রতি ঈমান এনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, সবাই মহব্বতে। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মদিনাওয়ালার ভালোবাসা আছে যার অন্তরে, মন কিরে আর তাকতে পারে এই দেশেতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালার ভালোবাসা আছে যার অন্তরে, মন কিরে আর তাকতে পারে এই দেশেতে পড়ে। মদিনাওয়ালার প্রেমে আমি, মদিনাওয়ালার হইলাম দিওয়ানা, দেখিব আমায় কেমনে কোনো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মায়েরা বাবারা বন্ধুরা আমার, বলতেছিলাম
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছে, মা গো মা, আমাকে কোনো জোর করে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আমাকে তাগিদ দিয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মা গো মা, আমি ওই নবীর প্রেমের মধ্যে এমন ভাবে আবদ্ধ হয়েছি গো মা, আমি ওই নবীর প্রেমের মধ্যে এমন ভাবে আবদ্ধ হয়েছি যে নবীর চেহারার দিকে তাকাইলে নিজের সমস্ত জিন্দেগির সমস্ত সব কিছু যেন আমি ভুলে যাই। মায়েরা, বাবারা, বন্ধুরা আমার, মা তো সন্তানকে কোনোভাবে বুঝাইতে পারে না। মা এলাকার মানুষদেরকে বললেন, আপনারা চলে যান, আমি দেখি বুঝিয়ে বুঝিয়ে আমার সন্তানকে ওই জায়গা থেকে ফিরানো যায় কি যায় না। কিন্তু সন্তান তো ওই জায়গা থেকে ফেরে না। মা পিতৃহারা সন্তান, সন্তানকে ধমকও দেয় না, ওই জায়গা থেকে ফিরে আসার কথাও বলে না। মা চিন্তা করতেছেন, বুঝিয়ে সুঝিয়ে যদি ওই সন্তানকে ওই জায়গা থেকে যদি ফিরত আনা যায়, তাহলে আমি এলাকার মানুষের কাছেও বাঁচলাম, আর ওই ধর্ম তো আমাদের ধর্ম নয়, আমাদের ধর্মের মধ্যে আমাদের সন্তান আবার ফিরে আসলো। মা চিন্তা করলেন, কিন্তু সন্তান প্রত্যেকদিন আবার নবীর মজলিসের মধ্যে যায়। নবীর মজলিসের মধ্যে গিয়ে নবীর মজলিসের কথাবার্তা শুনে তার ঈমান যেন আরো তাজা হইতেছে, তার ঈমান যেন আরো পরিপূর্ণ হইতেছে, যেন ইসলামের দিকে বারা ইবনে আজিব আরো ঝুঁকতেছেন। বারা ইবনে আজিবের মা দেখলেন, বারা ইবনে আজিবকে তো ওইভাবে শান্ত করা যাবে না, ওইভাবে বন্ধ করা যাবে না। বারা ইবনে আজিবের মা বিচক্ষণ একজন মানুষ, মহিলাটা চিন্তা করলেন, গভীর চিন্তা করলেন। চিন্তা করলে বললেন, আমি যদি ওই নবীকে একদিন দাওয়াত দেই আমার ওই বাড়ির মধ্যে, আমার বিশ্বাস নবী দাওয়াত গ্রহণ করবে না। আর যখন নবী দাওয়াত গ্রহণ করবেন একজন বিধর্মীর মানুষের মধ্যে, তখন আমার সন্তানকে বলবো, তোমার নবীকে তুমি কি মহব্বত করো, তোমার নবী তোমার দাওয়াত গ্রহণ করে আমাদের বাড়িতে আসলো না। ওইভাবে একটি চিন্তা করলেন। বারা ইবনে আজিবের মা আবার চিন্তা করলেন, যদি নবী আবার চলে আসেন, তাহলে আমি আমার ওই নবীকে এমন ভাবে বুঝিয়ে সুঝিয়ে বলবো যেন আমার ছেলেকে ওই নবীর ওই স্থান থেকে ত্যাগ করার জন্য পরামর্শ দেন। আমার বিশ্বাস যে মানুষটার প্রতি মানুষের মহব্বত বেড়ে যায়, আর ওই মহব্বতের মানুষ যখন ওই মানুষকে বলবে, তখন মহব্বতের মানুষের কথা রাখে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? দেখবেন জগতের মধ্যে যখন একজনের সাথে আরেকজনের মহব্বত হয়ে যায়, দুস্তি হয়ে যায়, তখন দুষ্ট যখন একজন দুষ্টকে কথা বলে, একটা আবদার করে, দুনিয়া যেদিকেই চলে যাক, দুস্তের কথা ওই দুস্তে রাখতে হবে, ওই জিনিসটাই তার মনের মধ্যে বেশি গোর ফাক্কায় এবং ওই জিনিসটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে। কথা বলুন ঠিক কিনা? বারা ইবনে আজিবের মা চিন্তা করলেন, দুইটা সিদ্ধান্ত নিলেন। একটা সিদ্ধান্ত, নবী যদি আসেন না আমার ছেলেকে ধমক দেব, তোমার নবীর কাছে আর যাওয়ার প্রয়োজন নাই। আর যদি নবী চলে আসেন, তাহলে ওই নবীকে বুঝিয়ে সুঝিয়ে ওই নবীর দরবার থেকে আমার সন্তানকে ফিরিয়ে আনবো। আর ওই নবী যদি আমার সন্তানকে বলে, আমার বিশ্বাস ওই নবীর প্রেমের মধ্যে যেহেতু আবদ্ধ হয়েছে, ওই নবী বললে ওই নবীর ওই মজলিস থেকে আমার ছেলে বের হয়ে আসবে। বারা ইবনে আজিবের মা এই দুইটা সিদ্ধান্ত নিলেন। দুইটা সিদ্ধান্ত মনে মনে চিন্তা করে ভাবলেন যে ওই দুইটা সিদ্ধান্তই মনে হয় আমার সাকসেসফুল, সফল হওয়ার একটি পথ রয়েছে। ওই চিন্তা করে বারাকে ডাক দিলেন, বারা এদিকে আসো, আমি তোমাকে একটি অর্ডার করতেছি, তোমাকে একটি কথা বলতেছি। যে নবীর প্রতি তুমি এত প্রেমবদ্ধ হয়েছো, তোমার ওই নবীকে তো আমি কখনো দেখি নাই, ওই নবীকে আমার মন চাইতেছে দেখবো, আর তোমার নবীকে আমাদের বাড়িতে একদিন আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। যখন বারা ইবনে আজিবকে ওই কথা বলা হলো, বারা ইবনে আজিব তো আনন্দে আত্মহারা হয়ে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আমার মা জননী আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। বারা ইবনে আজিব আর দেরি করে নাই, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত প্রদান করেছেন, আমাদের বাড়িতে আপনি যেন মেহমান হিসাবে আসেন। নবী খুশি হয়ে গেলেন। বারা ইবনে আজিব একটা ছোট্ট মানুষ, ওই মানুষের দাওয়াত অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। বললেন, বারা যাও, তোমার মাকে গিয়ে বলবে আমি আগামীকাল রাত্রে তোমাদের বাড়ির মধ্যে আসবো এবং তোমাদের বাড়িতে আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব আরো খুশি হয়ে গেলেন। আরো খুশি হয়ে বারা ইবনে আজিব বাড়ির মধ্যে আসলেন। মাকে বললেন, মা আমার নবী দাওয়াত অ্যাকসেপ্ট করেছেন। মা গো, আমার নবী যেহেতু আসবেন, আমার নবীর জন্য ভালো ভালো খাবার তৈরি করতে হবে, কারণ মেহমানদারি করা সুন্নত। আর আমার নবীর জন্য সবচাইতে ভালো ভালো যেসব খাবার রয়েছে, ওই সব খাবার আমার নবীর জন্য তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু মায়ের মনের মধ্যে তো অন্যটা।
মা চিন্তা করলো, বাবা মনে মনে বলতেছেন, হ্যাঁ আমি তোমার নবীর জন্য স্পেশাল স্পেশাল জিনিস তৈরি করব, আর তোমার নবীকে মনে মনে বলতেছে যে তোমার নবীকে বলবো তোমাকে যেন তোমার মজলিস থেকে বের করে দেওয়া হয়। এইসব চিন্তা করে মা যখন চিন্তা করলেন নবী যখন আসবেন তখন নবীকে আমি সব বুঝিয়ে বলবো, হয়তো আমার বারা ওই জায়গা থেকে নবী বলার পর চলে আসবেন। আমরা অনেক সময় বলি না যে এলাকার মধ্যে যদি কোনো ফিতনা হয়, ফাসাদ হয়, বা একজন মানুষ যদি দেখা যায় সব সময় একটি জায়গার মধ্যে বসে থাকে, তাহলে ওর পরিবারের মানুষকে এসে বলা হয় যে ভাই আপনার ছেলেকে বলবেন, আপনার ভাতিজাকে বলবেন, আপনার ভাইকে বলবেন। দেখবেন ওই পরিবারের মানুষ বললে ওই মানুষটা ওই জায়গায় আর যায়। প্যারে হাজিরিন, বারা ইবনে আজিব আনন্দে আত্মহারা হয়ে যায়, মনের মধ্যে আনন্দ হয়ে যায়, মনকে এত প্রশান্ত ভাব নিলেন, আমার নবী আমার বাড়ির মধ্যে আসবেন, এর চাইতে আর বড় কোনো খুশি হতে পারে না। কারণ সেই সময় নবী তো দু জাহানের বাদশা ছিলেন। আমাদের সমাজের মধ্যে যদি একজন ওয়ার্ডের মেম্বার সাহেব যদি আমাদের বাড়িতে আসেন, আমরা প্রাউড ফিল করি, কারণ একজন সম্মানী ব্যক্তি আমাদের বাড়ির মধ্যে এসেছেন। একজন চেয়ারম্যান যদি আসেন, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, কোন জায়গায় চেয়ারম্যান সাহেবকে বসাবো, কুই দিয়ে খাওয়াবো, চা খাওয়াবো না ভাত খাওয়াবো, এটা নিয়ে আমরা টেনশন করে ফেলি, টেনশন নিয়ে নেই। কিন্তু দু জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুল কায়নাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না। আপনি আমি আজকে এই রংপুরের জমিনে বসে আপনারা যারা আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান এবং মান শুনতেছি, আমরা ওই জমিনের মধ্যে আসতে পারতাম না। ওই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা বারা ইবনে আজিবের বাড়ির মধ্যে আসতেছে। বারা ইবনে আজিব আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। বারা ইবনে আজিব বাড়ির মধ্যে এসে বিভিন্ন খানার আয়োজন করলো, মাও বিভিন্ন খানার আয়োজন করলো। আয়োজন করার পর যখন পরদিন আসলো তখন দেখলো বারা ইবনে আজিব সন্ধ্যা গড়িয়ে আসতেছে। বারা ইবনে আজিবের আনন্দে আত্মহারা, আমার নবী কখন আমার বাড়ির মধ্যে আসবেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। চক্ষু বন্ধ করে মনকে নীলকে নরম করে একটু জিকির করেন আওয়াজ দিয়ে আল্লাহ 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 ऐ मुहम्मद कमले वाला ऐ रे आमर बोके आया मुहम्मद कमले वाला ऐ रे आमर बोके आए अल्लाह 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 আল্লাহ 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 अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ ऐ मुहम्मद कमले वाला ऐ रे आमर बोके आए अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ ডাকে তোমার এই গোলামে মওলা, ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলিজায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আমার বুকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, বলতেছিলাম বারা ইবনে আজিব যখন পরদিন সন্ধ্যা গনিয়ে আসে, বারা ইবনে আজিব একবার ঘরের ভিতরে ঢুকে আবার ঘর থেকে বাইর হয়, কখন জানে আমার নবী চলে আসেন। বারা ইবনে আজিবের মা ডাক দিয়া বলতেছেন, বারা তুমি ঘরের মধ্যে বইসো না, যাও বাহিরে যাও, দেখো তোমার নবী আসছে কেনা। তোমার নবী যদি না আসে সসম্মানে তোমার নবীকে ঘরের মধ্যে নিয়ে এসে মেহমানদারি করো,
হঠাৎ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, দেখা যায় দূরে যেন একজন মানুষ আসতেছেন। আস্তে আস্তে যখন কাছে আসলেন, দেখলেন দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বারে যে আপনি দৌড়িয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান। আপনারা যখন আমাদের বাড়ির মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গর্ববোধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বারা ইবনে আজিব আনন্দে আত্মহারা হয়ে যেতেছি। দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আসছেন। মাকে ডাক দিয়া বলতেছেন, মা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। বারা ইবনে আজিব নবীকে ঘরের মধ্যে ঢুকাইলেন। ঘরের মধ্যে ঢুকিয়া সুন্দর একটি পালঙ্কের মধ্যে রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আরাম করেন, আমার মা আপনার জন্য হরেক রকমের খাবারের আয়োজন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানদারি জানি না করতে পারবো কিনা, তবে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে আপনার পরিপূর্ণ মেহমানদারি করার। মায়ের কাছে চলে গেলেন। মাকে বললেন, মা গো মা, আমার নবী চলে এসেছেন, আমার নবীর মেহমানদারি কি করেছো দাও, আমি আমার নবীকে নিয়ে মেহমানদারি করাইতে চাই। মা ডাক দিয়া বলতেছেন, বাবা না, সবগুলো আয়োজন, যা আয়োজন প্রয়োজন ছিল সবগুলো আয়োজন করেছি, যাও তোমার নবীকে নিয়ে তুমি আপ্যায়ন করো। মা জননী বলতে মনে মনে ভাবতেছে, যখন আপ্যায়ন শেষ হবে আমি নবীকে ওই বিষয়গুলা বলবো। বিষয়গুলা বলার পর হয়তো আমার ছেলেকে বুঝিয়ে ছুষিয়ে বললে আমার ছেলে ওই জায়গা থেকে চলে আসবে। মা চিন্তা করলো, ওই নবীর এমন কি রূপ, এমন কি গুণ, এমন কি চেহারা, আমার নবী ওই নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আমরা দুনিয়ার মধ্যে দেখি একজন যুবক একজন যুবতীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে চলে আসে, সুদূর লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে, সুদূর জাপান থেকে বাংলাদেশে চলে আসে। এরকম ঘটনা বাংলাদেশে আছে কি নাই? আর যদি আপনার সানপুর থেকে যদি বাংলা বাজার চলে যায়, তাহলে দেখবেন এমন ভাবে ভাইরাল হইতেছে, এমন ভাবে বলা বলে হইতেছে, এই বলা বলির জন্য দুই পরিবারের মানুষ আর মুখ দেখাইতে পারতেছে না। যখন লন্ডন থেকে চলে আসে তখন বিভিন্ন মিডিয়া চলে যায়, মিডিয়া গিয়ে বলে, লাইভ করে, এলাকার মানুষ বলতেছে, দেখতেছো ওই বাড়ির বল্টু মিয়ার মেয়ে ফুসকিয়ে ফাসকিয়ে চীন থেকে পুরুষ নিয়ে আইছে, চিন্তা করতেছো ওই মহিলা তো চীন চলে যাবে। আরে মিয়া, চীন চলে যাও আর জাপান চলে যাও আর লন্ডন চলে যাও, ওই গ্রামের মধ্যে যেরূপ ঘটনা হয়েছে আপনার মেয়েরও সেইরূপ ঘটনা হয়েছে। ওই গ্রামের মানুষ যদি ওটাকে অন্যায় বলে, আপনারটা অন্যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন দেখি একজন ধনীর দুলালি যখন দেখবেন মডার্ন পোশাক পরবে, ওইটা ওদের টাউনিয়া পোশাক। কথা বলেন। আর যখন এই রংপুর এলাকা, চাঁদপুর এলাকাতে একজন মহিলা, একজন মেয়ে যখন একজন মডার্ন পোশাক পরবে, বলবে, এই দেখছো তকদ্দুস মিয়ার মেয়ে, হায় হায় কি করতেছে দেখছো। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, এটা আমাদের সমাজের চিত্র। আমরা একটা কথা আছে না সিলেটি ভাষায়, শক্তের বক্ত নরমের জম। আমরা যখন নরম দেখি তখন উনাকে এই নরমেই মধ্যে ফালাইতে চাই, আর যখন শক্ত দেখবেন উনার কাছে খালি সাপ সাপ এই সেই করতে আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, বলতেছিলাম বারা ইবনে আজিবের মা চিন্তা করলেন, এই নবীর এমন কি গুণ রয়েছে, এই নবীর চেহারার মধ্যে এমন কি মায়া আছে, যে চেহারাটা দেখে আমার ছেলে ওই নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেল। যদি একজন রমণী হতো, মহিলা হতো, আর যদি আমার ছেলে যদি ওই রমণীর প্রেমের মধ্যে আবদ্ধ হতো, তাহলে মনকে বুঝ দিতে পারতাম একজন মেয়ের প্রতি, মহিলার প্রতি আকৃষ্ট হয়ে প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু মহিলা নাই, একজন পুরুষের মধ্যে কি এমন গুণ রয়েছে, চেহারার মধ্যে কি এমন ভাব রয়েছে, যে ভাব এবং গুণ দেখে আমার সন্তানটা ওই নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যায়। মা জননী সব আয়োজন আপ্যায়ন যখন শেষ করে নবীর কাছে দিয়ে শেষ করলেন, মা চিন্তা করলেন, ওই ফাঁক দিয়ে ওই সময় পর্যন্ত ওই নবীকে আমি একটু দেখতে চাই, কারণ যেহেতু আমি ওই নবীকে দেখি নাই। তখন মা জননী পাক কুটাকে একটু ফাঁক করে, দরজাটা ফাঁক করে আমার নবীর চেহারার দিকে তাকায়। নবীর চেহারার দিকে তাকাইয়ে অবাক হয়ে যায়, ওই রকম মানুষ, ওই রকম চেহারার, গুণাবলীর চেহারার, ওই মায়াবী চেহারার নূরে জলজল জলজল করতেছে, এরূপ মানুষ ওই মহিলার কোনোদিন দেখে নাই। ওই মহিলা বিশ্বাস করতে পারে নাই। বিশ্বাস না করে বারা ইবনে আজিবের মা ঘর থেকে
বাইর হইলেন। ঘর থেকে বাইর হইয়া দরজাটাকে একটু ফাঁক করে উঠানের মধ্যে চলে আসলেন। কিন্তু যখন রাত্রি হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে যখন এশার নিকটবর্তী হয়ে গেল, আসমানের মধ্যে দপদপ করে সাদা একটি চন্দ্র যখন আসমানের মধ্যে উদিত হলো, বারা ইবনে আজিবের মা ওই চন্দ্রের দিকে একবার তাকায় আর নবীর ওই চেহারার দিকে তাকায়, দরজার ফাঁক দিয়ে নবীর চেহারার দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়। আসমানের দিকে যখন তাকায়, বারা ইবনে আজিব ঘর থেকে খেয়াল করলেন মা যেন কি করতেছেন, একবার আমাদের দিকে তাকাইতেছে, একবার আসমানের দিকে তাকাইতেছে, একবার আমাদের দিকে, আবার আসমানের দিকে। বারা ইবনে আজিব চিন্তা করলেন আমার মা না জানি আমার নবীর কি পরিমাণ ক্ষতি করতেছে। বারা ইবনে আজিব মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, আমার মা না জানি কি করতেছেন, আমার নবীকে দাওয়াত করে এনে আমার নবীকে হয়তো কোনো ধরনের জাদুর মধ্যে ফেলতেছে, যে জাদুর কারণে আমার নবীর বিভিন্ন বিষয় ধ্বংস হইয়া যায় এবং আমি বারা আমার নবী হইতে যেন দ্বিখণ্ডিত হইয়া যায়। যখন বারা ইবনে আজিব মনের মধ্যে এইসব চিন্তা চলে আসলো, মনের মধ্যে এইসব বিষয় চলে আসলো, বারা ইবনে আজিব ঘর থেকে দৌড় দিয়ে বাইর হইলেন, উঠানের মধ্যে আসলেন, এসে বললেন মাগো মা, জানি না তুমি কি করতেছো, কিন্তু আমি কিছুক্ষণ পর্যন্ত অনুভব করতেছি গো মা, তুমি কিছুক্ষণ পর্যন্ত আমি দেখতেছি আমাদের দিকে একবার তাকাইতেছো, আমার নবীর দিকে তাকাইতেছো, আসমানের চন্দ্রের দিকে তাকাইতেছো, আমার নবীর দিকে তাকাইতেছো, আসমানের ওই চাঁদের দিকে তাকাইতেছো। মা গো মা, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি আমার নবীর কোনো ধরনের ক্ষতি তুমি যেন না করো। মা গো, যদি না আমাকে তুমি বলো আমার নবীর কাছে না যাও, আমি যাব না গো মা, যাব না, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, আমার নবীর যেন কোনো ধরনের ক্ষতি না হয়, কোনো ধরনের জাদু যেন না করা হয়। মা বলতেছেন বারা রে, ওরে ও বারা, আমি তোমার নবীকে কোনো ধরনের জাদু করতেছি না, জাদু করতেছি না। বারারে, আমি তোমার নবীকে দেখে আমি এমন ভাবে আমার মনের মধ্যে একটা ভাব চলে আসছে। বারারে, আমি তোমার নবীকে এমন ভাবে দেখতেছি আমার জন্মের পর থেকে আমি এভাবে আর কোনো মানুষকে দেখি নাই। বারারে, তোমার নবী বারা ইবনে আজিবের মা ডাক দিয়ে বলতেছেন বারা, আমি তোমার নবীকে কোনো ধরনের জাদু না করতেছি না, কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করতেছি না রে বারা, আমি তোমার নবীকে দেখতেছি, তোমার নবীর চেহারার মধ্যে এমন ভাবে নূর জল 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 করতেছে, এর আগে আমি এরূপ কোনো মানুষ দেখি নাই। তোমার নবীকে আমি এমন ভাবে দেখতেছি, ওই খোদার কসম করে বলতেছি, আসমানের মধ্যে যে চন্দ্রটা উঠেছে এটা এত সুন্দর চন্দ্র, কিন্তু ওই চন্দ্রের চাইতে তোমার নবী আমার কাছে আরো বেশি সুন্দর মনে হইতেছে। বারা ইবনে আজিবের মা ডাক দিয়ে বলতেছেন বারা, তুমি তো ভুল করো নাই, ওই নবীর প্রেমের মধ্যে তুমি ভুল করো নাই। বারা রে, আমি তোমার নবীকে আমার বাড়ির মধ্যে মেহমান এনেছিলাম, ওই কারণে তোমাকে নবীটাকে দ্বিখণ্ড করার জন্য, কিন্তু বারা রে, তোমার নবীর এই চেহারার প্রেমের মধ্যে এমন প্রেম রয়েছে, এমন গুণাবলী রয়েছে, এমন নূরের জলজলি ছলছলি চলমল রয়েছে। বারারে, আমি তোমার নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। বারারে, তুমি তোমার নবীকে গিয়ে বলো তোমার নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারার মাকেও যেন উনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করিয়ে দেন। এটা হচ্ছে আমার নবীর গুণাবলী। বলুন না সুবহানাল্লাহ। নবী ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে, নবী মানুষকে ইসলামের প্রতি আনতে গিয়ে, নবী ধর্মের দাওয়াত দিতে গিয়ে কাউকে আঘাত করেছেন? কথা বলেন। কাউকে কোনো কটাক্ষ করেছেন? কাউকে জোর করেছেন? না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, সহিহ বুখারীর মধ্যে এই হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন বড়দেরকে পাইবা তখন বড়দেরকে সম্মান করবেন। বড়দেরকে কি করবেন? সম্মান করবেন, এবং ছোটদেরকে স্নেহ মায়া করবেন।
কারণ এটা আমার রসুলের সুন্নত। আমার রসুল বড়দেরকে মায়া করতেন, ছোটদেরকে স্নেহ। বারা ইবনে আজিব মায়ের এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। আত্মহারা হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, কলিমা পড়ায় পড়ায় আমার মাকে আপনি মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ নবী ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে কাউকে আঘাত করেন নাই, কটাক্ষ করেন নাই। তায়েফের ময়দানে যখন রসুল দাওয়াত দিতে গেলেন, তখন তায়েফের কিছু কাফের কুফফার বেঈমানরা এমন ভাবে কটাক্ষ করতে লাগলো যে নবী মুহাম্মদ নামে যে ব্যক্তি রয়েছে ওইটা পাগল, ওইটা কোনো ভালো মানুষ না। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এবং কাফেররা কিছু সংখ্যক যুবক মানুষদেরকে, যুবক পুরুষদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে রসুলের পিছনে লাগিয়ে দিল যে ওই একটা মানুষ, ওইটা পাগল, ওইটা কোনো ভালো মানুষ নয়, ওইটাকে তোমরা আঘাত করতে থাকো। নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে আমার নবী যখন দাওয়াত দিতে গেলেন, নবীকে কটাক্ষ করা হলো, নবীকে আখ্যা দেওয়া হলো, পাগল বলে সম্বোধন করা হলো। আমার নবী একটুও সমচিত হন নাই, একটু দ্বিধাদ্বন্দ্ব পড়েন নাই, আমার নবীর মনকে দুর্বল করে নাই। আমার নবী আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত গ্রহণ করতে দিতে লাগলেন, মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাই দিতে লাগলেন। কাফির কুফফাররা বলল, মুহাম্মদের কোনো কথা গ্রহণ করা যাবে না, মুহাম্মদ যা কিছু বলে সবকিছু তার নিজের বানোয়াট কথা বলে। মুহাম্মদ আমাদের কাছে এসেছে, উনি একটা মস্তিষ্কহীন এবং পাগল মাজনুন মানুষ, এমন এইসব কথা যখন বলে মুহাম্মদকে থামানো যায় না। কিছু সংখ্যক যুবকদেরকে উতলায় দেওয়া হলো, ওই যুবকরা মুহাম্মদকে পাথর নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহ। এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে এমন ভাবে নিক্ষেপ করা হলো, রাসূলের শরীর মুবারক থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমন ভাবে রক্ত জর করে পড়তেছে। আর ওই রক্তটা পড়তে পড়তে যখন পায়ের পাতার মধ্যে চলে আসে, ওই রক্তের মধ্যে পায়ের পাতা এবং জুতাটা এমন ভাবে লেগে যায় যেন রক্তটা কয়েক বছর যাবত ওইখানে জমাট হয়ে রয়েছে। কিন্তু আমার নবী তারপর প্রতিবাদ করেন নাই। আমার নবী প্রতিবাদ কেন করে নাই? আল্লাহ আসমান থেকে যখন দেখলেন উনার বন্ধুর উপর এত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যাও তায়েফের ময়দানের মধ্যে যাও, যাও তুমি তায়েফের ময়দানে যাও, পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে তুমি তায়েফের ময়দানে হাজির হও। আমার হাবিবকে বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের বক্তব্যের অপেক্ষায় রয়েছি। আমার হাবিবকে গিয়ে বলবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যেন আমার হাবিব, আমার বন্ধু যেন অর্ডার করে, আর আমি আল্লাহ পাহাড়ের দুইজন ফেরেশতা দ্বারা ওই তায়েফবাসীকে সম্পূর্ণ ধ্বংস করে দেই। ফেরেশতা যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে লম্বা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর নিক্ষেপ করা হয়, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তেজ হয়ে পড়লেন, মাটির মধ্যে পড়ে গেলেন, আবার উঠে দাঁড়াইলেন, আবার পড়ে গেলেন। যখন দেখলে কাফেররা নবী তো এখনো মৃত্যুবরণ করে নাই, এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, নবীর শরীর মুবারক পাথর দিয়ে পরিপূর্ণভাবে ভরে দিল, এমন ভাবে। নাউজুবিল্লাহ। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি গো, মায়ের নবীজি, ও প্রাণের নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাকে প্রেরণ করেছেন। আপনি হাবিব একবার যদি অর্ডার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা দ্বারা ওই তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল, তুমি যে খবর নিয়ে এসেছো এই খবর আমি অ্যাকসেপ্ট করব না। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইলকে বলতেছেন, তুমি যে খবর নিয়ে এসেছো আমি ওই খবর অ্যাকসেপ্ট করব না। কেন অ্যাকসেপ্ট করব না? যে আমি
যদি অর্ডার দিয়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফবাসীকে ধ্বংস করে দেবেন। হ্যাঁ, ধ্বংস করে যদি দেওয়া হয়, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজের জন্য পাঠিয়েছেন, আমি এই ইসলামের দাওয়াত কার কাছে দেব? সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন? এখন মনে করেন আমি আপনাকে টাস করে একটা চর তাপ্পর দিয়ে দিলাম কোনো কথাই ছাড়া, আপনি কি দাঁড়াইয়ে থাকবেন? হ্যাঁ, কথা বলে না। দাঁড়ায় থাকবেন? আরে গোষ্ঠী কাজটা যা আছে সব নিয়ে এসে বলবেন ধর, এইরকম অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, রসুল যেন মরে গিয়েছেন, যেন এই পৃথিবীর জমিনে আর নাই। কাফেররা চিন্তা করতেছে, এমন ভাবে ভাবতেছে যে নবী শেষ, আমরা ওনাকে শেষ করে। আর আল্লাহর হাবিব বলতেছেন আমি তোমার অ্যাকসেপ্ট করতে পারলাম না কথা, তুমি যাও, চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমি যেন অর্ডার দিয়ে দেই, তাহলে আমাকে যে কাজের জন্য প্রেরণ করা হয়েছে আমি এই কাজ, এই দাওয়াত কাদের কাছে পৌঁছাইব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি। কথা বলেন ঠিক কিনা? প্যার হাজিরিন, এই নবীর উম্মত হয়েও আমরা নবীকে চিনতে পারি, কিন্তু নবীকে বনের হরিণ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? ঘটনা বলবো? অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 11:30 হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা বলেই আমি শেষ করে দেব, আর সময় নেব না, অনেক সময় হয়ে গিয়েছে। বসে পড়ুন, কেউ উঠবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখলেন একটি গাছের মধ্যে একটি হরিণ বাঁধা রয়েছে। যখন হরিণটা আমার রাসূলকে দেখলো, রাসূলকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, একটা শিকারী আমাকে এখানে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান এখনো দুধ পান করে, কিন্তু আমি হারের জন্য চলে আসছিলাম, কিন্তু এই শিকারীটা আমাকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানরা জানি না হাউমাউ করে কাঁদতেছে, কারণ আমি মা যদি ওদেরকে দুধ পান না করাই তাহলে ওনারা আর কোনো খাবারের উপযুক্ত হয় নাই। রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওই জায়গা থেকে মুক্ত করে দেন। আমার রাসূল বলতেছেন, হরিণ রে, যে শিকারী তোমাকে শিকার করেছে তার অনুমতি ছাড়া তো আমি তোমাকে দিতে পারি না। ওই শিকারীকে বললেন, ভাই তুমি ওই হরিণটাকে ছেড়ে দাও। শিকারী বলতেছে, না, আমি ওই হরিণকে শিকারী হিসাবে শিকার করেছি, আমি ছেড়ে দেব না। হরিণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হরিণ কথা দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জিম্মাদার হয়ে যান, আমি কথা দিয়েছি 1 ঘন্টার ভিতরে আমার বাচ্চা দয়েকে আমি দুধ পান করিয়ে আমি হরিণ আবার ওই জায়গার মধ্যে চলে আসব। অনেক লম্বা ঘটনা, আমি লম্বা করব না। হরিণ বলতেছে, আপনি জিম্মাদার হয়ে যান। ওই শিকারীকে বলেন আপনি জিম্মাদার, আপনি যদি জিম্মাদার হয়ে যান ওই শিকারী আমাকে ছাড়তে বাধ্য হবে, না হয় ছাড়তে বাধ্য হবে না। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই শিকারী, তুমি যদি, আমি রাসূল যদি জিম্মাদার হয়ে যাই, তুমি কি হরিণকে ছাড়বে? বলতেছেন, হ্যাঁ, আপনি যদি জিম্মাদার হয়ে যান আমি ছাড়তে রাজি আছি, করে এতে কোনো অজুহাত নাই। হরিণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 ঘন্টার ভিতরে আবার চলে আসব। ওই হরিণ আমার রাসূলকে জিম্মাদার বানিয়ে আমার রাসূলকে ওই জায়গায় দাঁড় করিয়ে হরিণ দৌড় দৌড় দিয়ে বাচ্চার কাছে চলে গেল। বাচ্চাদের কাছে চলে গিয়ে বলল, ওরে ও আমার মাসুম বাচ্চারা, জীবনের মতো তোমরা দুধ পান করে নাও। আর মা কাঁদতেছে, বলতেছে, তোমাদের সাথে আমার দেখা হবে না, এটাই শেষ দেখা, এটাই তোমাদের সাথে দুধ শেষ পান করা। ওরে আমার বাচ্চাদের, 2টা বাচ্চা ছিল, বলতেছে তোমরা জীবনের মতন তোমরা দুধ পান করে নাও, কারণ এরপরে আর তোমাদেরকে আমি দুধ পান করাইতে পারবো না। মা কাঁদতেছে, কিন্তু বাচ্চারা যখন ওই কথা শুনতেছে বলতেছে, গো মা জননী, তুমি আমাদেরকে ঘটনা খুলে বলো, না হয় আমরা দুধ খাবো না। বাচ্চারা যখন বলতেছেন, আপনি যখন আমাদেরকে পরিপূর্ণ ঘটনা বলবেন তখন আমরা দুধ খাবো। মা বলতেছেন, না না না, এমন কোনো ঘটনা নয়, তোমরা দুধ পান করে নাও। কিন্তু মা যখন কান্না করতেছে, বাচ্চারা মনে ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘুমান না রাতে,
দেখা দেন আশিকদের সাথে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে দুরুদ সালাম বেজিতে আপনার কদম চরণ দুলিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে আমরার লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيدي يا رسول الله طه ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি রওদা মদিনা কেমন জানি আপনার নুরানি খাজিনা কেমন জানি আপনার নুরানি চেহারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম